আজকের গল্পটার নাম গব্বু গাঁয়ের গায়ক দল। এক ধোপার এক গাধা ছিল। ছোটবেলা থেকেই সেই গাধাটা ছিল ধোপার কাছে এবং সারা জীবন ভরে সে ধোপার কাজ করে এসছে। সকালবেলা কাপড়ের বোঝা পিঠে করে নিয়ে যেত ধোপার আগে আগে, আবার সন্ধেবেলায় সেই কাপড়ের বোঝা নিয়ে ফিরত বাড়িতে। সারাটা দুপুর মাঠে মাঠে ঘাস খেয়ে আর কখনো গাছের ছায়ায় চিৎপটাং হয়ে শুয়ে দিন কাটাতো। আর যখন খুশি মনের আনন্দে ভর দুপুরে খালি মাঠে চিৎকার করে গান ধরত। এহেন গাধাও ক্রমে বুড়ো হলো। আগের মতো আর বোঝা টানতে পারে না, কাজে বড় আলসেমি। আরাম পেলেই এখন সে বেঁচে যায়। তার এই গাফিলতি দেখে ধোপা একদিন ধোপার বউকে বলছে, এটাকে এখন বাতিল করে দিলেই হয়, যত দিন যাচ্ছে এর কুড়েমি বাড়ছে। আর বাড়িতে পুষলে এটা বসে বসে কেবল খাবে, কাজের নামে অষ্টরম্ভা। কাজেই হয় এটাকে মেরে ফেলতে হবে, নয়তো তাড়িয়ে দিতে হবে। দেখ, সারা জীবন ধরে গাধাটা খাটলো, খেটে খেটে ধোপার কাজ করে গেল। এখন গাধাটা বুড়ো হয়ে গেছে, এখন কাজ করতে পারছে না। ধোপা বলছে হয় মেরে ফেলতে হবে, নয় তাড়িয়ে দিতে হবে। ছি 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 ছি। ঘরের পেছনে খুঁটিতে বাঁধা গাধাটা তাদের কথা শুনছে আর মনে মনে ভাবছে, কি করে পালানো যায়। এখানে থাকলে হয়তো মেরেই ফেলবে। গতিক মোটে সুবিধের নয়। তারপর দিন সকালবেলা কাপড়ের বোঝা পিঠে নিয়ে গাধা ধোপার আগে আগে ঘাটে গিয়ে পৌঁছলো। ধোপা তার পিঠ থেকে বোঝা নামিয়ে ওকে ছেড়ে দিল অন্য দিনের মতোই মাঠে চড়ে খাবার জন্য। গাধা হাঁটতে হাঁটতে খানিকটা গিয়ে যখন দেখতে পেল ধোপাকে আর দেখা যায় কি না, তখন দিল এক চোঁচা দৌড় মাঠ পেরিয়ে একেবারে সদর রাস্তায়। আগের দিন রাত্রিরেই সে বুদ্ধি ঠিক করে রেখেছিল যে সে সোজা চলে যাবে গব্বু গাঁয়ে। একটা গ্রামের নাম, আশেপাশে একটা গ্রাম ছিল, তার নাম ছিল গব্বু গ্রাম। তাই ঠিক করে রেখেছিল সে সোজা চলে যাবে গব্বু গাঁয়ে, আর সেখানে গিয়ে খুলবে গানের দল। গাধাটা একটা গানের দল খুলবে প্ল্যান করেছে, বুঝলি। গলাতাটা ভালোই। তাই সদর রাস্তা ধরে সে চলল গব্বু গাঁয়ের দিকে। যেতে যেতে পথে দেখলে যে একটা রোঁয়া ওঠা খেঁকি কুকুর পথের পাশে বসে ঝিমোচ্ছে। ওটাকে দেখেই গাধা পরম সমাদরে জিজ্ঞেস করলো, কি খেঁকি ভাই, এমন মন মরা হয়ে বসে আছো যে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভটা একটু বের করে কুকুরটা বলল, ভাই রে, আমার দুঃখের কথা শুনে আর কি হবে। গাধা বুঝলো কুকুরটার অবস্থা হয়তো তারই মতো। তাই সে অনুনয় করে বলল, বলোই না, কি হয়েছে শুনি। গাধার আগ্রহ দেখে কুকুর বলতে আরম্ভ করলো, সারাটা জীবন মনিবের জন্য খেটেছি, রাত্রিরে বাহি পাড়া দিয়েছি, মনিবের সঙ্গে সঙ্গে এখানে সেখানে গিয়েছি, মনিবের ছেলের সঙ্গে কত খেলা করেছি। আর এখন বুড়ো হয়ে পড়েছি, রাত জাগতে পারি নে বলে মনিব আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। এই দেখো, পিঠে কালশিটে পড়ে গেছে। কুকুরটার মনিবটাও দুষ্টু। এই বলে সে গাধার দিকে পিঠটা ঘুরিয়ে দিল। তার দুঃখে গাধাও দুঃখিত হলো, বলল, আহা, আমারও ভাই একই অবস্থা, মেরে ফেলতো তাই আগেই পালিয়েছি। চলো ভাই, আমার সঙ্গে গব্বু গাঁয়ে গিয়ে গানের দল খুলে বসি। আমি গাইব, সানাই বাজাবো, তুমি তান ধরবে আর ঢাক পেটাবে। গাধার কথায় খেঁকি কুকুর সহজেই রাজি হয়ে গেল। তারপর তারা দুজনে চলল গব্বু গাঁয়ের দিকে। খানিক যেতেই তাদের চোখে পড়ল একটা হুলো বেড়াল পথের ধারে নির্জীব হয়ে পড়ে রয়েছে, তার সারা গায়ে ধুলো কাদা। তাকে দেখে ওরা দুজন থামলো। তারপর গাধা জিজ্ঞেস করলো, কি হয়েছে হুলো, সারা গায়ে কেমন করে লাগলো কাদা ধুলো? হুলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক ভাই, আমার দুঃখের কথা শুনে আর কি হবে। তারপর গাধার পিড়াপিড়িতে বলতে লাগলো, মিয়াও, সারা জীবন মনে মনিবের কাজ করেছি, এখন বুড়ো হয়ে পড়েছি, তেমনি ইঁদুর তাড়াতে পারি নে। আর উনুনের ধারে বসে থাকতেই ভালো লাগে বলে মনিব গিন্নি আমায় জলে চুবিয়ে মারতে চেয়েছিল, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। পথের ধুলো কাদা তাই গায়ে লেগেছে। এমন কোনো বন্ধু বান্ধব নেই যার কাছ থেকে একটু উপদেশ দেব। এখন কি করব বুঝতে পারছি না, তাই বসে বসে ভাবছি। গাধা বলল, তা এতে আর ভাবনার কি আছে ভাই, আমাদেরও এই অবস্থা, আমরাও পালিয়েছি, চলো আমাদের সঙ্গে গব্বু গাঁয়ে।
সেখানে গিয়ে আমরা গানের দল খুলব, তুমি হবে আমাদের জুড়ি। বিড়াল সহজেই তাদের কথায় রাজি হয়ে চলল তাদের সাথে সাথে। আর জলে ধুলো না গাটা? ও ধুয়ে নেবে, পরে চান করবে। খানিক দূর এসে তারা সদর রাস্তা ছেড়ে চলল মাঠের মধ্যে দিয়ে। মাঠ পেরিয়ে দেখলো সামনে একটা খামার বাড়ি। সেই বাড়ির পাঁচিলের উপর বসে আছে একটা মোরগ, আর সে চেঁচাচ্ছে গলা ফাটিয়ে করে চেঁচাচ্ছে। কেন? মোরগ তো চেঁচায়, মুরগি তো ওরকম চেঁচায়। তিনজনই এখানে এসে দাঁড়িয়ে গেল। তারপর গাধা জিজ্ঞেস করলো, কি ভাই মোরগ, তোমার চেঁচানিতে যে আমাদের ঝালাপালা হওয়ার জোগাড়, ব্যাপার কি বলো তো? মোরগটি রেগে কাঁই হয়ে আছে। সে চিৎকার করে বলছে, কিছুই আমার লাগছে না আর ভালো, শেষ হয়েছে সকল আশার আলো, ছেড়ে যাব মিথ্যায় সংসার, হেথায় আমি থাকবো না কো আর। গাধা তাকে একটু তোয়াজ করে বলল, মোরগ ভাই, আমরাও বিবাগী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসছি, তা তোমার এমন চমৎকার গানের গলা, চলে এসো আমাদের সঙ্গে। আমরা সবাই মিলে চলেছি গব্বু গাঁয়ে, গায়ে গিয়ে গানের দল খুলব, তুমিও যদি আসো তবে তো শোনায় সোহাগা। মোরগ ভাবল, এখানে থাকলে নির্ঘাত তার মনিবের হাতে তাকে মরতে হবে, তার চেয়ে যদি গাধার দলে যোগ দেয় মরতে তো হবেই না, বরং আরামেই থাকতে পারবে। কিন্তু বিড়ালের দিকে তাকিয়ে তার একটু ভয় হলো। কেন জানিস? বিড়াল তো মাঝে মাঝে মুরগি ধরে খেয়ে নেয়, দুষ্টু বিড়াল হলে। বিড়ালের দিকে তাকিয়েই তার একটু ভয় হলো, কি জানি কখন আবার পেছন থেকে এসে গলার মধ্যে ক্যাঁচ করে দাঁত বসিয়ে দেয়। কিন্তু না, সঙ্গে যখন কুকুর আছে, বিড়াল আবার কুকুরের কাছে জব্দ, সঙ্গে যখন কুকুর আছে তখন নিশ্চয়ই এরকম কিছু করবে না। তাই সে খুশি হয়েই ওদের দলে ভিড়ে গেল। এইবার গাধা, খেঁকি, হুলো আর মোরগ। খেঁকি মানে কুকুরটা। চারজনে মিলে চলল গব্বু গাঁয়ের দিকে। কিন্তু গব্বু গাঁ তো আর এখানে নয় যে একদিনে পৌঁছানো যাবে, অনেকটা দূরের পথ। তাই যখন সন্ধ্যা হয়ে এলো তখন তারা গব্বু গাঁয়ের ধারে কাছেও তখনও পৌঁছতে পারেনি। সবাই মিলে ঠিক করলো রাত্রিরে আর পথ চলা উচিত হবে না, তার চেয়ে সাবধানে ওই জঙ্গলেই রাতটা কাটিয়ে দেবে। একটা বড় সড়ো গাছ বাছাই করে গাধা আর কুকুর তার গোড়ায় শুয়ে পড়ল। বিড়াল, বলছি, গাধা আর কুকুর তার গোড়ায় শুয়ে পড়ল। বিড়াল তাদের মাথার উপরে একটা ডালে চড়ে বসলো, আর মোরগ উঠল গিয়ে একেবারে মগ ডালে, একদম উপরের ডালটায়, সবচেয়ে নিরাপদ জায়গায়। অন্য সবাই যখন ঘুমোবার চেষ্টা করছে, মোরগ তখন তাকাচ্ছে চারদিকে যত দূর তার চোখ যায়। হঠাৎ তার চোখে পড়ল দূরে কোথায় যেন একটা আলো চকচক করছে। অমনি সে তার সাথীদের ডেকে তুলল, তারপর বলল, সাঁতেরা, আমি এখান থেকে কিছু দূরে একটা আলো দেখতে পাচ্ছি, তাই মনে হয় নিশ্চয়ই ওখানে মানুষের বাড়িঘর আছে। এখন ভেবে দেখো, এইখানে জঙ্গলের মধ্যে পড়ে রাত কাটাবে, না সেখানে কোনো আস্তানার সন্ধানে যাবে। গাধা দলের সর্দার সেই জবাব দিল, চলো সব ওখানেই, হয়তো আরামে থাকবার জায়গা সেখানে পাওয়া যেতে পারে। কেমন হে খেকি আর হুলো, তারাই বার বারণ করবে কেন? কুকুর ভাবছে হয়তো ওখানে দু এক টুকরো চিবনোর মতো হাড়ও পাওয়া যেতে পারে। আর বিড়াল ভাবছে নিশ্চয়ই ওখানে উনুন আছে, উনুনের পাশে একটু গরম থাকে, বিড়াল ওই গরমের একটু ওমে বসে। বিড়াল ভাবছে নিশ্চয়ই ওখানে উনুন আছে, তার ধারেই শোবার জায়গাটি করে নেওয়া যাবে। তাই তারা দুজনে মিলেই ভাবল, সেই ভালো, চলো এগিয়ে দেখি। তারা চারজনে আবার পথ ধরল। মোরগের নির্দেশ মতো তারা এগোতে এগোতে সামনে অনেকটা স্পষ্ট আলো দেখতে পেল। যত এগোচ্ছে আলোটা তত উজ্জ্বল আর বড় হচ্ছে। শেষ পর্যন্ত তারা গিয়ে উপস্থিত হলো এক পোড়ো বাড়িতে। পোড়ো বাড়ি মানে ভাঙা বাড়ি, পুরনো ভাঙা বাড়ি। দরজা জানলা সব প্রায় বন্ধ, শুধু একদিক খোলা। কুকুর বললে, গাধা ভাই, তুমি আমাদের মধ্যে সব থেকে বড়, কাজেই তুমি একটু দেখো ভেতরে কে আছে। গাধা চুপি চুপি এগিয়ে গিয়ে যা দেখল তাতে তো তার চোখ ছানা পড়া। তারপর সেখান থেকে একটু দূরে সবাইকে ডেকে নিয়ে গিয়ে বলল, ডাকাত ডাকাত। ওরা সবাই আঁতকে উঠে চাপা গলায় বলল, ওমা ডাকাত, সে কি গো? গাধা বলল, গোল হয়ে টেবিলের কাছে ডাকাতের দল বসে আছে, মাঝখানে প্রচুর খাবার, এইবার করবে সাবার। তারপর তাদের চলল পরামর্শ কি করা যায়। অনেক সলা পরামর্শ করে তারা স্থির করলে ব্যাটাদের এখান থেকে তাড়িয়ে বাড়ি দখল করা হবে।
তাহলেই তারা সবাই মিলে খুব আরাম করে সেখানে থাকতে পারবে। কিন্তু তাড়াবে কী করে? গাধাই সব থেকে বুদ্ধিমান। শেষ পর্যন্ত তার মাথাতেই বুদ্ধিটা এলো। সে বলল, তোমরা সব মন দিয়ে শোনো, আমি বাইরে থেকে সামনের দুটো পা দরজার চৌকাঠে দিয়ে দাঁড়াবো, খেঁকি ভায়া উঠবে আমার পিঠে, তার পিঠে চড়বে হুলো, আর সবার পর মোরগ ভায়া চড়বে বিড়ালের মাথায়। তারপর আমরা সবাই একসাথে চিৎকার করে গান ধরবো আর হুড়মুড় করে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকবো। আমি দেখেছি দরজায় হুড়কো দেওয়া নেই, ভেতর থেকেই শুধু ভেজানো। কাজেই তোমরা সব তৈরি হও, আমি গানে টান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সাধ্য মতো চিৎকার করে যোগ দেবে। কিন্তু পরামর্শ মতো সবই হলো। গাধার পিঠে কুকুর, কুকুরের পিঠে বেড়াল, আর বেড়ালের মাথার ওপর মোরগ দাঁড়ালো। তারপর গাধা গলা ছাড়তেই সবাই মিলে একসঙ্গে ভীষণ চিৎকার করে উঠল আর হুড়মুড় করে দরজা ধাক্কা দিয়ে সব ঢুকলো ঘরের মধ্যে। ডাকাতগুলো একসঙ্গে হঠাৎ এমন চিৎকার শুনে হুড়োহুড়ি করে উঠে পড়ল, আর সেই সঙ্গে ধাক্কা লেগে আলোটা পড়ে নিভে গেল। ডাকাতের দল ভীষণ ভয় পেয়ে যে যেদিকে পারল ছুটে পালালো, আর ভাবলো এই পোড়া বাড়িতে নির্ঘাত ভূতের দল হানা দিয়েছে। ডাকাতেরা ভয় পেয়ে বলে, এই পুরো বাড়িতে নিশ্চয়ই ভূত আছে রে ভাই, বলে পালিয়ে গেল। ব্যাস, আর যায় কোথায়, বাবারে মারে মোলাম রে বলে চিৎকার করতে করতে ডাকাতরা সব পালালো বন ছেড়ে। এদিকে চার বন্ধুতে ঘরে ঢুকে দেখলে প্রচুর খাবার, এত খাবার যে তারা কয়দিন ধরে খেলেও তা শেষ হবে না। তারপর পরমানন্দে যে যত খুশি খেতে পারে খেয়ে নিল। মনে হলো ওরা কত দিন ধরে না খেতে পেয়ে একদিনে সব উসুল করে নিচ্ছে। খাওয়া তো হলো, এবার শোবার দরকার। সবাই মিলে নিজের নিজের পছন্দ মতো জায়গা বাছাই করে নিল। গাধা শুলো ছাই গাদার পাশে, কুকুর শুলো দরজার পেছনে, বিড়াল জায়গা নিল উনুনের ধারে, আর মোরগ গিয়ে উঠল চালের ওপর। সারাদিন পরিশ্রমের পর ভরপেট খেয়ে শোবার সঙ্গে সঙ্গেই এলো ঘুম, একেবারে নাক ডাকিয়ে ঘুম দিল। এদিকে ডাকাত দল তারা খেয়ে দৌড়তে দৌড়তে চলে এসছে অনেকটা দূরে। তারপর যখন বুঝতে পারলো যে তারা এখন আর কেউ পেছনে তাড়া করছে না, তখন তারা থামলো, একটা পুকুর ধারে বসে খানিকক্ষণ হাঁপিয়ে নিল। তারপর তাদের চলল যুক্তি পরামর্শ। ভাবনা চিন্তা না করেই ভূতের ভয় পালিয়েছিল, এখন তাদের মনে হচ্ছে এটা বোকামি হয়েছে। একদিন তারা সেখানে আছে, অথচ কোনো দিনই তো ভূত দেখেনি, আজকে হঠাৎ কোত্থেকে ভূত আসবে? তাই ডাকাত দলের সর্দার বলল, বড্ড আহাম্মকি হয়ে গেছে এভাবে পালিয়ে আসায়। কোথায়, এখন তো আর সারা শব্দ পাচ্ছি না, নিশ্চয়ই কোথাও কিছু নেই, আমরা শুধু শুধু পালিয়ে এসছি। যাও তো একজন দেখে এসোগে কী ব্যাপার। দলের মধ্যে যার সাহস ছিল খুব বেশি, সে উঠে রওনা হলো তাদের আস্তানার দিকে। সে চুপি চুপি যাচ্ছে, কোথাও কোনো সারা শব্দ পাচ্ছে না। প্রথমেই গিয়ে ঢুকলো রান্নাঘরে আলো জ্বালানোর জন্য। উনুনের ধারে বসে আছে। উনুনের ধারে কে বসেছিল? হুলো বেড়াল। অন্ধকারে বেড়ালের চোখ জ্বলে, জানিস? অন্ধকারে তার চোখ জল জল করছে। ডাকাত ভাবলো উনুনের বুঝি কয়লা জ্বলছে। সে একটা প্যাকাটি ভেঙে খোঁচা দিতে গেল হুলোর মুখের মধ্যে। ব্যাস, আর যায় কোথায়, হুলো এক লাফে তার মুখে উঠে আঁচড়ে কামড়ে একদম। চিৎকার করে বেচারি ডাকাত যখন সেখান থেকে পালাতে গিয়ে পেছনের দরজা খুলে যেই বাইরে পা দিয়েছে, অমনি পড়বি তো পড়ে একদম খেকির ঘাড়ে। দরজার পেছনে কে শুয়েছিল? কুকুরটা। বেড়ালটা আঁচড়ে কামড়ে দিয়েছে। ডাকাত দলের একটা লোক পালাতে গেছে, দরজা খুলে ওই খেকির ঘাড়ে পড়েছে। এবারে খেকি তো রেগে গেছে, খেকি বা ছাড়ে কেন, পায়ের পেছনে গোড়ালিতে বসিয়ে দিয়েছে একটা আচ্ছা কামড়। ডাকাত বেটা চিৎকার করে সেখান থেকে ছুটে পালাচ্ছে। ছাই গাদার পাশ দিয়ে যখন যাচ্ছে, ছাই গাদার পাশে কে শুয়েছিল? ছাই গাদাটার পাশে কে শুয়েছিল? গাধাটা। ছাই গাদা মানে এক জায়গায় ছাই। আগেকার দিনে তো কাঠে রান্না হতো মা। কাঠ পুড়ে কি হয়? কাঠ পুড়ে কি হয়? কাঠ যে কোনো জিনিস পুড়লে ছাই হয়ে যায়, সেই ছাইগুলোকে জমিয়ে রাখতো এক জায়গায়। বরফের স্তূপ যেরকম দেখছিলিস সেরকম ছাইয়ের স্তূপ, সেটাকে বলতো ছাই গাদা। কেন ছাই জমিয়ে রাখতো জানিস? সেই ছাইগুলো দিয়ে বাসন মাজা যেত। ছাইগুলো দিয়ে বাসন মাজলে বাসন চকচক করে। তখন তো বাসন মাজার সাবান টাবান ছিল না, ছাই দিয়ে বাসন। তখন তো বাটি ছিল না।
তখন বাচ্চা ছিল না যখন তখন বাটি ছিল, বাটি কেন থাকবে না, বাটি ছিল। কাঠ কাঠ জ্বালিয়ে রান্না হতো, উনুনে কাঠ দিয়ে রান্না হতো। বাচ্চা আমরা যেমন তখন মাঝে মাঝে বারবিকিউ করি, দেখেছিস? বাচ্চা ছিল না তখন বাবা। বাটি ছিল, বাটি ছিল, কেন? বাটি ছিল, বাটি তো ছিল তখন, বাকি সব ছিল, না কিন্তু ছিল না। সাবান ছিল না। সাবান, বাসন মাজার সাবান তখনও ছিল না, তৈরি হয়নি। আচ্ছা, এবার শোন। ডাকাত বেটা চিৎকার করে সেখান থেকে ছুটে পালাচ্ছে। ছাই গাদার পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন গাধাও পেছনের পা দিয়ে বসিয়ে দিল এক চাঁট মানে লাথি। লাথি খেয়েই মুখ থুবড়ে পড়লো ডাকাতটা ছাই গাদার ওপরে। তারপর সেখান থেকে উঠেই একদম ভোঁ দৌড়। এত সমস্ত গণ্ডগোলে মোড়গও জেগে উঠে দেখলে বেটা পালাচ্ছে, তখন সেও দৌড়ে দৌড়ে এসে ওর মাথায় একটা ঠোক্কর আর একটা ঝাপটা মেরে বলে তাড়া করলো। ডাকাত দৌড়চ্ছে প্রাণপণ, একেবারে দলের মাঝে এসে তবে থামল। কিন্তু কাঁপন তার তখনও থামেনি। অনেকক্ষণ জিরিয়ে নিয়ে তখন মুখ খুলল। ও বাবারে, গেলুম যে রে, ভূত দিয়েছে দফা সেরে। আঁচড় দিল নাকে মুখে, এগিয়ে এলো তালটি ঠুকে। একটা ব্যাটা স্কন্ধ কাটায় মারল ছুরি আমার পাটায়। এই দেখো না রক্ত ঝরে, রক্ষা পেলাম বরাত জোরে। শাকচুন্নি, পেতনি, দানও হল্লা করে ভয় জাগানো। ল্যাং মারে কেউ, থাবড়া মারে, খাবড়ে গেছি এক্কেবারে। ও বুঝতে পারছে না কে? কিচ্ছু বুঝতে পারেনি অন্ধকারের মধ্যে। তারপর ডাকাত দল বসে অনেক সলা পরামর্শ করে ঠিক করলে এই আস্তানায় থেকে আর কাজ নেই। তারা আস্তানা ছেড়ে দিল। আর সেই পোড়ো বাড়িতে গব্বু গাঁয়ের গায়ক দল পাকাপোক্ত হয়ে বসলো। খুব আরামেই তারা দিনের পর দিন কাটাচ্ছে। গব্বু গাঁয়ে আর তাদের যাওয়ার দরকার হলো না। এটাকেই তারা গব্বু গাঁ মনে করে নিল। আর সন্ধে হলেই তারা সঙ্গীত চর্চা আরম্ভ করে দেয়। দূর থেকে তাদের চিৎকার শুনে ছেলে মেয়েদের মা বাবারা তাদের ঘুম পাড়াতে শুরু করে। কি বলে ঘুম পাড়াতে গেলে? ওরা তো এত জোরে চিৎকার করে গান করে, ভয় ভাবে যে বাইরে থেকে ভূত চেঁচাচ্ছে। আর দূর দূরের গ্রাম থেকে বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। মায়েরা তখন বলে, গব্বু গাঁয়ের গায়ক যত আসবে তেড়ে এবার, চটপট শো বিছানাতে, খোকা খুকু যে যার, গাইছে বিকট যাচ্ছে শোনা, চোখ বোঝো গো আর চেও না, তাই রে নানা তাধিন্তি না, তাল দিতেছে দেদার। আর লক্ষ্মী ছেলের মতন মায়ের কোলে শিশুরা ঘুমিয়ে পড়ে।